জনসমুদ্রে পরিণত হয়েছে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। আজ থেকে শুরু হয়েছে ৭০৭তম বাৎসরিক উরুস। আমরা দেখতে পাচ্ছি খুব শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ৭০৭তম বাৎসরিক উরুস। আমরা ভেতরের দিকে যাচ্ছি, অনেকে যুক্ত হচ্ছেন, কমেন্ট করবেন কেমন লাগছে। আমরা ভেতরে যাব এবং আমরা পুরো চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, হাজারো ভক্ত আসেন, কান্দের ঢল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। আমরা যেমনটা বলছিলাম, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের এই মুহূর্তে অসংখ্য মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষের ঢল এই মুহূর্তে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। আমরা যদি আপনাদেরকে দেখাই, শুধু এই যে দেখুন, আরো একটি গিলাপ নিয়ে ভক্তবৃন্দরা চলে এসেছেন মাজারে। অনেকে জিকির করছেন, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আপনারা, এবং আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, অগণিত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের উরুসে অংশগ্রহণ করতে। আমরা আপনাদেরকে পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছি, অনেকেই যুক্ত হয়েছেন, কমেন্ট করবেন আপনারা। অগণিত মানুষের ঢল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো ভক্তবৃন্দ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে রয়েছি এবং বাজারের বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ থেকে শুরু হয়েছে ৭০৭তম বাৎসরিক উরুস এবং সেই ৭০৭তম বাৎসরিক উরুসে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব বয়সী মানুষের সমাগম এই মুহূর্তে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। এবং সেই চিত্রটি দেখানোর জন্য আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। আমার সাথে আছেন সহকর্মী শাহিন আলম, ইসলামউদ্দিন কামালি ভাই আছেন। অসংখ্য ধন্যবাদ ভাই। প্রবাস বাংলা কিলা লাগছে, কোন থেকে আইসেন? আমরা সিলেটি সুনামগঞ্জ থেকে আইসেন। আনন্দ ফিলর। কতজন আইসেন? আমরা আইছি দুইজন, আরো দুই বন্ধু। কিলান লাগে মানুষ, কিলান দেখলা? ভালো লাগে ভাই, আনন্দ লাগে। গেছে বারের তুলনায় বেশি না কম? বেশি আছে না? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রবাস বাংলা। গতবারের তুলনায় এবার উরুসে মানুষের ঢল অনেকটাই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে অসংখ্য হাজার হাজার অগণিত ভক্তবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। আমরা একজনের সাথে কথা বলবো। আঙ্কেল, কোথা থেকে আসছেন? কোথান থেকে আইছেন? আমি আইছি কামালবাজার থেকে। কিলান লাগে? অত সুন্দর লাগে, হাজার হাজার দর্শক, কত সুন্দর। আগর বিরা তো এই বিরা কত সুন্দর দর্শক আসছে, বাইরে মানুষও আসছে। আপনার প্রতি বছর আইন নেই? যে প্রতি বছর আইন? যে প্রতি বছর আয়, প্রতি বছর আয়। এবার গতবারের তুলনায় মানুষ বেশি, বিরাট মানুষ বেশি। দর্শক বলা নিরাপত্তা পালন করিও মানুষ বিরাট।
অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মাজারে আসা ভক্তবৃন্দের সাথে এবং তারা বলছেন যে গতবারের চেয়ে এবারের উরুসে লোক সমাগম অনেকটাই বেশি এবং আমরাও দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত মানুষ এই মুহূর্তে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এবারের উরুসে এসেছেন। কথাগুলো থেকে এসেছেন ইন্দাপুর থেকে নি প্রতি বছর আইননি জি জি ইনশাল্লাহ কিলান লাগের ভালো লাগে ভালো লাগে। আর অন্যান্য বছর থেকে এইবার মানুষ খুব বেশি আছে বেশি আছে না? জি কোনো সমস্যা ওর না তো? সপ্তাহ ঠিক আছে। জি না এমনি কোনো সমস্যা নাই প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আছে কোনো সমস্যা নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন এবং অনেকে সিভিল ড্রেসেও আছেন। পুলিশ কমিশনার কিন্তু বলেছিলেন যে আমাদের লোক থাকবে এবং সেই সঙ্গে সিভিলেও অনেককে রাখা হবে। দেখতে পাচ্ছেন আপনারা এদিকে রান্নার কাজ চলছে, অনেকগুলো দেখছি আমরা দেখতে পাচ্ছি। রান্না চলছে, আমরা দেখতে পাচ্ছি একটি গিলাপ নিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে যাচ্ছেন কিছু ভক্ত আশেকান এবং সেই গিলাপটি নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছেন। আমরা সামনের দিকে যাব, দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে দর্শক, একটি গিলাপ নিয়ে মাজারের উপরে যাচ্ছেন কিছু ভক্ত আশেকান। বিভিন্ন জায়গা থেকে গিলাপ নিয়ে ছুটে এসেছেন ভক্ত আশেকানরা। ইসলামউদ্দিন কামরুল ভাই আছেন যুক্ত, আরও অনেকে যুক্ত আছেন, আপনারা কমেন্ট করবেন। না না প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ। কারণ আজ থেকে শুরু হয়েছে 707তম বাৎসরিক উরুস এবং সেই উরুসে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন ভক্ত আশেকানরা। দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য অগণিত মানুষ এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এসেছেন। কারণ আজ থেকে শুরু হয়েছে 707তম বাৎসরিক উরুস। সেই উরুসে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন ভক্ত আশেকানরা। আপনি কোন থেকে আইছেন? বিরাই থেকে। কিলান লাগে মানুষ কিটা গেছে বারের তুলনায় বেশি না কম? গেছে আইনি আইছি না আইছেন না নি? এবার আইছেন কিলান লাগে ভালো লাগে? ভালো লাগে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অগণিত হাজার হাজার মানুষ এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। আপনি কোন থেকে আইছেন? কচুয়া থেকে। কতজন আসছেন? অনেক গাড়ি এক গাড়ি 50 জন। শুধু কি মাজারের উদ্দেশ্যে? প্রতি বছর আসেন? কেমন লাগছে এবার? কেমন লাগছে? ভালো লাগছে। আগের তুলনায় মানুষ কি বেড়েছে নাকি কমেছে? আগের তুলনায় মানুষ দ্বিগুণ বেড়েছে। বাড়ছে না? আপনার কোনো সমস্যা না তো? না, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ভালো লাগে না? খুব ভালো লাগে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাধারণ ভক্তবৃন্দ যারা আছেন, আমরা একটু মাঠ লাগে না। কেমন লাগছে? খুব আনন্দ লাগে, উৎসব আনন্দ লাগে, কিন্তু একটা দেশের ভিতরে এই জায়গার কষ্ট লাগে। আমরা সিলেট হইছে মুসলিম, এই হযরত শাহজালালের কারণে আজকে আমরা সিলেট কলিমা নিশানা উঠছে। অথচ আমরা এই সিলেট
ভূমি আছিল হিন্দুর তো আমরা সিলেট ভূমিবাসী মানুষ মুসলিম হইছে, অথচ দেখা যাক কিন্তু বেশি ভিতরে কষ্ট লাগে এখন অলির মাজারও যে যে আনন্দ উৎসব করতা, যে গান বাজনা করতা, এটা না হওয়ার কারণে অনেক মানুষের ভিতরে কষ্ট জাগে। এইটার জন্য আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করব, অত সমগ্র বাংলাদেশের মানুষের কাছে, দেশ বিদেশে বা যারা সবার কাছে আমি এটাও বিনীত অনুরোধ যে আমরা মাজারও আনন্দ উৎসব উল্লাস করার জন্য সবে যুক্ত হইতা, সবে সহযোগিতা করতা। এইটার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত জানাইছি। এই জন্য আর কি ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আসা ভক্ত আশিকানদের সঙ্গে। ওই যে গান বাজনা ওর না, এতে তোমার খারাপ লাগেননি? খারাপ লাগে না মানে গান বাজনা না আবার দিলে কামড় মারবো আমি। হ্যাঁ, খাবার পারবা? কাম মেরে হাসি খেয়ে গেল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা অনেক পাগল ভক্তবৃন্দ আছেন যারা গান বাজনা না হওয়াতে নাখোশ, তবে অনেক পজিটিভ লোকজনও আছেন তারা যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের উরুসে অংশগ্রহণ করতে পেরেছেন তাতেই অনেক খুশি। দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি নিয়ে ছুটে আসছেন ভক্ত আশেকানরা। আমরা এই মুহূর্তে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মানুষ এই মুহূর্তে শাহজালাল মাজারে, এবং সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরে পান খাবো দে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা হাজার মানুষের ঢল এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। আল্লাহ যেন আমাদের সবাইকে অভিভক্ত করেন। যে আপনারা বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ঢাকা মুন্সিগঞ্জ থেকে। বাংলাদেশের ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল ইয়ামানি শাহজালাল আলমিয়া এই বাংলাদেশে আগমন করে আমাদের এই বৃহত্তম সিলেট ছিল হিন্দু সাম্রাজ্য মুঘলদের থেকে উদ্ধার করে আমাদেরকে মুসলমানের দিকে নিয়ে ইসলামের দিকে আল্লাহ রাসূলের দিকে আমাদেরকে নিয়েছে। এই জন্য আমি এই মাটিতে এসে আরও ধন্য যে তার এই পদবি পেয়েছি আমরা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আসা ভক্ত আশিকানদের সঙ্গে, এবং অনেকে বিভিন্ন স্থান থেকে এসেছেন, কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছেন। আজ থেকে শুরু হয়েছে 707তম বাৎসরিক উরুস, এবং এই উরুসের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার মানুষের সমাগম এই মুহূর্তে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। সব পরিবার নিয়ে আসলে অনেক মানুষ হয়ে যায়, যদি আমরা এমনি আসলে সব পরিবার নিয়ে এখন এই জন্য আসলে শুধু আল্লাহ অলির মোহাম্মদের পূর্ণভূমি সিলেট অলিয়া উলিয়ার দেশ, এই দেশের জন্য আসছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে। আসার পরে মনের পরিবর্তন এবং দেহের যে পুরুষ ছিল মুক্ত হওয়ার জন্য আল্লাহ অলির দর্শনের জন্য এখানে আগমন করতেছে। আল্লাহ যেন আমাদের মনের দেখ মুসুকগুলা হয়তো শাহজালাল ইয়ামানি উসিলা আমাদেরকে পূরণ করে দেয়, এবং এখানে আসার পরে মনে অনেক পরিবর্তন হয়ে গেছে। এবং আমি একদম আত্মাদুর সাধক, আমি খেলাফত প্রাপ্ত, আমি 16 সালে খেলাফত পেয়েছি মুরব্বী আব্দুল কাদের জিলানী তরিকায় 29তম খলিফা হিসাবে। না সেটা আমি বলি না, যেহেতু আমি বয়স্ক ওই হিসাবে পলির খ্যাতন করতে পারলাম। আসলে মনের পরিবর্তন হয়, মন ভালো থাকে। সবাই আসবেন, বাংলা
মাদ্রাসা সব প্রান্ত থেকে সবাই দাওয়াত হলো অলিদের দরবার আছেন, আসলে শিখতে পারবেন। নামাজ হয়, জিকির হয়, মিলাদ হয়, মিলাদ কায়েম হয়, ইসলামের সম্পূর্ণ যুক্ত এখানে পাওয়া যায়। মানুষের কুসংস্কার করে অলিদের দরবার আসলে নানা ধরনের অপকর্ম করে, এটা মিথ্যা। যাদের চরিত্র অলির চরিত্র না, অলির চরিত্র নামাজ রোজা জিকির আস্তর করা। এই জন্য বলবো সবাই যেন আসেন, এখানে আইসা মনের পরিবর্তন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক, মাজারে আসা ভক্তবৃন্দের সঙ্গে আমরা কথা বলছিলাম। অনেকেই এসেছেন এবং সবাই বলেছেন যে গতবারের তুলনায় এবারের লোক সমাগম প্রায় দ্বিগুণেরও বেশি এবং আমরাও দেখতে পাচ্ছি এবার মানুষের সমাগম অনেকটাই বেশি এবং দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে মাজারে ভক্ত আশেকানদের ঢল যেন ততই বাড়ছে। দেখতে পাচ্ছেন আপনারা গেটের সম্মুখে অসংখ্য মানুষ বাইরে বের হওয়ার অবস্থা নেই। যারা যুক্ত আছেন আমাদের সঙ্গে কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা যদি দেখাই দর্শক, এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।